এবং কিছু মিডিয়া তারা মানে মিডিয়া তৈরি করার জন্য, ব্যবসাকে ধরে রাখার জন্য কিছু মিডিয়া তৈরি করে ফ্যাসিবাদের গুণ কীর্তন করে গেছে। সংবাদপত্র জগতের সমস্ত বিখ্যাত বিখ্যাত পত্রিকায় তিনি কাজ করেছেন, কিন্তু দৈনিক বার্তার সাথে তার একটি নিবিড় সম্পর্ক। আমিও যতটুকু, এটা একটা বিরাট টেকনিক্যাল জগৎ, বিশেষ করে ম্যানেজমেন্ট, এডিটিং, যারা সাবজেক্ট পিরিয়ডে আছে, সম্পূর্ণ মানে সাংবাদিকতা জগতে এটা টেকনিক্যাল মানে লোকরা ছাড়া। আমি রিকোয়েস্ট করলাম যে আপনি রাজশাহীতে ছিলেন দীর্ঘদিন, আপনি সম্পাদকের দায়িত্ব পালন করছেন, প্রধান সম্পাদক হিসেবে আমি ছিলাম, কিন্তু আপনার সময় দিতে পারিনি, আমি ওনার কাজ দেখেছি, সহযোগিতা করলে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এই পত্রিকাটি আমি বলবো যে বাংলাদেশে জাতীয় পর্যায়ে যে পত্রিকাগুলো বেরোয়, এই পত্রিকাটি একটি জাতীয় পত্রিকার রূপ, মানে এটার অঙ্গীকার এবং ঘোষণা যেটা আছে যে জাতীয় দৈনিক, আসলে জাতীয় দৈনিক হিসাবেই পরিগণিত ছিল, প্রতিষ্ঠিত। কিন্তু ধীরে ধীরে আমরাই জানি এটাকে সংকুচিত করে পত্রিকা, সেই পত্রিকা দৈনিক বাংলা সরকারি পত্রিকা, কত নাম করা লোক সেখানে সাংবাদিকতা করেছেন, নির্মল সেন থেকে শুরু করে বিখ্যাত লোকরা। সেই পত্রিকার ওই সময় সম্পাদক ছিলেন আব্দুল্লাহ, তাকে সম্পাদক হিসেবে দৈনিক বার্তা নুরুল ইসলাম পাটোয়ারি, তিনি একজন ওই সময়ের একজন প্রবীণ সম্পাদক এবং বিখ্যাত সাংবাদিক। অনেকেই বলেছেন ইতিহাস বলতে গিয়ে, এটার একটা ইতিহাসের পেছনে যেটা আছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এটা প্রতিষ্ঠিত করেছেন যে তখন উত্তরাঞ্চল, দুইটা বিভাগ হয়েছে, রাজশাহী এবং রংপুর বিভাগ, তখন গোটা বিভাগে বা গোটা উত্তরবঙ্গ, এই উত্তরাঞ্চলে একটি জাতীয় দৈনিক বের করার জন্য প্রথম এটার একটা হওয়া উচিত ঘোষণা দিলেন সরকারের প্রতি মওলানা ভাসানী। ফারাক্কা মিছিলের জন্য প্রথম যে জমায়েতটা হলো রাজশাহীতে, এই ঘোষণার পরিপ্রেক্ষিতে সাথে সাথে ওই বছরে 16ই মে হলো লং মার্চ, মওলানা ভাসানীর নেতৃত্বে সে বিখ্যাত ঐতিহাসিক ফারাক্কা মিছিল। আর ওই বছরেই শেষের দিকে রাষ্ট্রপতি জিয়াউর রহমান দৈনিক বার্তা। আমরা তখন কেবল মানে ম্যাট্রিক পাস হয়ে কলেজে ঢুকছি, আমাদের চোখের সামনে কলেজ ফার্স্ট ইয়ারের ছাত্র, আমরা তো একেবারেই ছোট, আমাদের চোখের সামনে তো এটা হচ্ছে কি, যারা তখন খুব কষ্ট করে ঢাকায় পাঠিয়ে তাদের কবিতা লেখা, প্রতিষ্ঠিত কবি ছিলেন, ছড়াকার ছিলেন, সৈয়দ নাজাত হোসেন মারা গেছিলেন, পরবর্তীতে ছড়াকার হলেন। এই দৈনিক বার্তায় কৌশিক আহমেদ এখন একটি পত্রিকা তিনি বের করেন নিউ ইয়র্ক থেকে, বাঙালি পত্রিকা বের করেন, এটা এই দৈনিক বার্তায় হচ্ছে তাদের কত কবি সাহিত্যিক তৈরি হয়েছে। আমি যখন ইউনিভার্সিটিতে ভর্তি হলাম, জিওগ্রাফির ছাত্র, সে কি আনন্দ, প্রথম আবার একটি লেখা ছাপা হয় দীপমালার কথা, ভূগোলের একটা টপিক, মানে সেই আনন্দের কথা বলতে পারবো না, পত্রিকায় লেখা ছাপা হচ্ছে, সেটা তো একটা বিশাল ব্যাপার আমার কাছে তখন। তো এই যে দৈনিক বার্তাকে কেন্দ্র করে শিল্প সাহিত্য যে জগৎ, সেই জগৎটা রাজশাহীতে করে, আপনারা বিশ্বাস করেন যে পাড়ায় পাড়ায় এত মানে গানের স্কুল ছিল, এখন আর আমি সেটা দেখতে পাই না। সুরত এবং বিখ্যাত বিখ্যাত আপনার ওস্তাদও ছিল, আব্দুল আজিজ বাচ্চু ছিল না, সব নাম করে লোক, এখন আর শিল্প দেখি না। কি অদ্ভুত একটি শহর, প্রাচীন শিক্ষিত কর্মসংস্থানের মধ্যেও সত্য কথা বলার একটা মানে জায়গা, স্পেস, সেই স্পেসটা নিশ্চিত সারাদিন বন্দনা করতে কেউ কেউ বাধ্য হয়েছেন, এবং কিছু মিডিয়া তারা মানে মিডিয়া তৈরি করার জন্য, ব্যবসাকে ধরে রাখার জন্য কিছু মিডিয়া তৈরি করে ফ্যাসিবাদের গুণ কীর্তন করে গেছে। আমি নিশ্চয়ই গণতন্ত্রের জন্য লড়াই করেন। আমি 1984 সালে এরশাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে, ওনারা জানেন, একবারে রাইফেলের গুলি, মানে এটা শর্টগানের গুলি না, রাইফেলের গুলি খাওয়া মানুষ, একবারে পেট দিয়ে ঢুকে পেট দিয়ে দেখেছে। গণতন্ত্রের প্রশ্নে কোনো আপোষ আমি করিনি, করবো না। কিন্তু ফ্যাসিবাদের প্রকাশ্য দালালি করেছেন এমন ভাবে, এবং প্রতিটি ঘটনা, প্রতিটি গুণকে
সবাই গিয়েছেন ফ্যাসিবাদের। সেই মিডিয়ার কি মানে থাকা উচিত? হিটলার যে মিডিয়া দিয়ে কথা বলেছেন, যে মিডিয়া ছিল হিটলারের গুণকীর্তনের জন্য, পরবর্তী পরিস্থিতিতে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে যখন শেষ হল, সেই মিডিয়াকে কি আর কোনো প্রাধান্য দেওয়া হয়েছে? সেই মিডিয়াকে চালু রাখা হয়েছে? ফ্যাসিবাদের ইটালিতে এবং নাৎসিবাদের জার্মানিতে দেওয়া হয়নি, সেগুলো সব বন্ধ করে দেওয়া হয়েছে। অন্য সব ক্ষেত্রে সোশ্যালিস্টদের, ডেমোক্র্যাটদের, সোশ্যাল ডেমোক্র্যাটদের প্রত্যেকেরই পত্রিকা স্বাধীনভাবে চলেছে। কিন্তু যে ফ্যাসিজম নির্দ্বিধায় তার নিজস্ব অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য লক্ষ লক্ষ মানুষকে পুড়িয়ে ফেলতে পারে, তার কোনো অবশিষ্টাংশ থাকা, তার কোনো রেসিডিউ থাকা, এটা একেবারেই অন্যটা বুঝে ফেলে দেওয়া দরকার। শেখ হাসিনা যেখানে নিজে বলছেন যে হেলিকপ্টার থেকে বোম্বেই করতে, আপনার গত পরশু দিনের আপনার পত্রিকা দেখুন, যে কথোপকথন পত্রিকার মধ্যে আসছে, কি ভয়ঙ্কর ব্যাপার। সেই দেশের প্রধানমন্ত্রী এই দেশের শিশু সন্তান, কিশোর, তরুণ, তাদের মিছিলকে দমানোর জন্য তিনি হেলিকপ্টার থেকে বোম্বেই করার উপর পরামর্শ দিচ্ছেন। এবং তার যে নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল তারেক, তিনি বলছেন, প্রধানমন্ত্রীকে পরামর্শ দিচ্ছেন যে কিছু লোককে মেরে ফেললে বোধহয় আন্দোলনের যে উত্তাপটা সেটা থেমে যাবে। এরাও তো এই দেশের লোক, যাদের মনোবৃত্তি এরকম, তাদের পক্ষে যে মিডিয়া কথা বলেছে, সেই মিডিয়া কি থাকা উচিত? সেটাকে বন্ধ করে দেওয়া উচিত না? মিডিয়া ৭১ সহ এরকম কয়েকটা মিডিয়া দিন রাত ওই সময় যে জঙ্গিবাদ করে গণতন্ত্রের সংগ্রামে যারা অংশগ্রহণ করেছে, তাদেরকে নানা ধরনের তকমা, নানা ধরনের মানে কি বলে বয়ান তৈরি করে তাদের বিরুদ্ধে অপপ্রচার। তাহলে